আজকে শেয়ার করেছি ড্রাই কেক রেসিপি। আমরা তো নানা রকমের ড্রাই কেক নামি দামি ব্র্যান্ডের থেকে কিনে খেয়ে থাকি। আজকে আমি বলবো আমার তৈরি করা এই ড্রাই কেক রেসিপিটা যদি আপনারা দেখে একবার বাড়িতে বানান, সত্যি বলছি বাইরে থেকে কিনে কখনোই খেতে ইচ্ছে করবে না। আর এগুলো দেখতে ঠিক যতটা না বাইরে থেকে সুন্দর, ভেতর থেকে খেতেও কিন্তু তেমনই টেস্টি। আর এগুলো তৈরি করে একদিনের জন্য না, মাস জুড়ে রেখে খেতে পারবেন। এমনকি বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এইরকম একটা দারুণ রেসিপি আপনারাও বানিয়ে স্টোর করে রাখতে পারেন সারা মাসের জন্য। এই বিস্কিটগুলো বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, কৌটো ভরে রেখে দিলে কখন যে ফাঁকা করে ফেলে কৌটো বুঝতেই পারি না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই ড্রাই কেক রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একদম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এখানে আজকে বিস্কিটগুলো আমি একটা ডিম দিয়ে তৈরি করব। আপনারা যদি চান বিস্কিটের পরিমাণ বেশি করতে তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। একই সাথে দিয়ে দিলাম হাফ বাটি মতো এখানে সাদা তেল। তেলটাও কিন্তু এখানে বুঝে ব্যবহার করতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো চিনি, তার সাথে একটু ভ্যানিলা এসেন্স। এখানে অবশ্যই করে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন, তাহলে ডিমের কাঁচা গন্ধও লাগবে না আর আমাদের ড্রাই কেকটা ভীষণ সুন্দর তৈরি হবে। তো দেখুন এই চারটে উপকরণ কিন্তু ওই 1 মিনিটের জন্য একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন সুন্দর কিন্তু এখানে স্মুথ একটা এইরকম ক্রিমি ভাব চলে এসছে। তো দেখুন বন্ধুরা, এইবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বাটি মাপ করে 1 বাটি পরিমাণে ময়দা। এখানে কিন্তু এই ড্রাই কেক তৈরি করার জন্য ময়দা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। একই সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর স্বাদ মতো একটু লবণ। এবার ব্যাস এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে কিন্তু এই উপকরণের মধ্যে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা আর কিচ্ছু দেওয়া যাবে না, না কোনো রকম জল আর না কোনো রকম লিকুইড দুধ। তো দেখুন এইবার এখানে সফট ডো তৈরি করে নেব। এবার এখানে পরিমাণটা কতটুকু ময়দার লাগছে সেটা কিন্তু ডোটা তৈরি করতে করতে আপনারা বুঝে নেবেন। একদম একটা সফট ডো তৈরি করতে যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা দিয়ে এখানে মেখে নেবেন। এখানে বলবো একদম পারফেক্ট দোকানের মতো নামি দামি ব্র্যান্ডের ড্রাই কেক কুকিজগুলো তৈরি হয় ঠিক যেভাবে, আর খেতেও ঠিক যতটা সুন্দর হয় ততটা যদি সুন্দর টেস্ট আনতে চান এই রকম কিন্তু পারফেক্ট সমস্ত উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন পারফেক্ট এই কুকিজগুলো তৈরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটুকুও কোনো রকম জল বা লিকুইড দুধ ব্যবহার করিনি। এই রকম ঠিক একটা সফট ডো আপনারাও তৈরি করে নেবেন পারফেক্ট এই কেক কুকিজগুলো তৈরি করার জন্য। এখন আমি এখানে এই ডোটার থেকে দেখুন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজকের এই কুকিজগুলো 2 in 1 বানাচ্ছি, মানে একের মধ্যে 2 রকমের টেস্ট যাতে পাওয়া যায় সেই রকম। তার জন্য এটা দুটো ভাগে সমান করে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি সাদা অবস্থাতেই সরিয়ে রাখলাম আর একটা ভাগ এই পাত্রটার মধ্যে দেখুন আমি রেখে দিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোকো পাউডার। এখানে কিন্তু খুব বেশি দিচ্ছি না, কোকো পাউডার বেশি পড়ে গেলে এখানে কিন্তু বিস্কিটের টেস্ট একদম পাল্টে যায় আর একটু তেতো তেতো কিন্তু এর মধ্যে একটা স্বাদ চলে আসে। তো এখানে দেখুন হাফ চামচ কোকো পাউডার দেওয়ার পর কিন্তু এই ডোটাকে আবারও আমি ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর দেখুন একটা চকলেট কালার ডো আমাদের রেডি হয়ে গেল। বিস্কিটের 2টো লেয়ার করেছি, তার জন্য এখানে কিন্তু 2টো লেয়ার আমার রেডি করে নিয়েছি। বিস্কিটের ডো তো বিস্কিট তৈরির জন্য রেডি। এই সময় আমরা বিস্কিটগুলোকে বেক করার জন্য পাত্রটাকেও রেডি করে নেব। তার জন্য দেখুন ডেলি ইউজের যে স্টিলের পাত্রগুলো হয়, স্টিলের প্লেট বা থালা, তার মধ্যেই সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপর একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। এইভাবেই কিন্তু বিস্কিটগুলো যদি বেক করি কোনোভাবে থালার মধ্যে আটকে যাবে না আর বিস্কিটগুলো খুব একটা বেশি কিন্তু হিট লাগবে না, নিচের দিকটা আর পুড়েও যাবে না। এখন এই পাত্রটাকে সরিয়ে রেখে আমরা বিস্কিটগুলোকে ঝটপট করে তৈরি করে নেব। এই ডো মেখে রাখার পর কিন্তু খুব বেশি টাইম রাখতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো কিন্তু বেক করার পর একদম ফুলতে চাইবে না। তো দেখুন এখানে প্রথমে আমি সাদা কালার যে ডোটা রেখেছিলাম ওই ডোটাকে একটা
ছড়ানো জায়গায় নিয়ে নিলাম, নিয়ে এখানে সমান মাপে কিন্তু 6টা ভাগে আমি ভাগ করে নিয়েছি। এখানে 6টা কেন, আপনারা 10টা ভাগেও ছোট ছোট মাপের করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে যে কটা করবেন মোটামুটি সমান করে কিন্তু ভাগ করে কেটে নেবেন। সাদা কালার ডোটা দিয়ে আমার এখানে 6টা কিন্তু ছোট ছোট বিস্কিটের লেচি তৈরি হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেব চকলেট কালার ডো থেকে বিস্কিটের জন্য লেচি। আর এখানে একইভাবে দেখুন ডোটাকে সেট করে নিচ্ছি, নেওয়ার পর এখানে 6টা ভাগে সমান করে কেটে নিচ্ছি। দেখুন আমার 6টা বিস্কিটের লেয়ার কিন্তু একদম তৈরি হয়ে গেল। এখন এই বিস্কিটের ডোগুলোকে হাতে ঘুরিয়ে এইভাবে ছোট ছোট গোল শেপ দিয়ে নেব। আর বন্ধুরা বলে রাখি, আজকের এই বিস্কিটগুলো তৈরি করা যতটা দেখে মনে হচ্ছে কঠিন, ঠিক বানানোর পর বা রেসিপি দেখার পর মনে হবে ততটাই কিন্তু সহজ। এত সহজেই এত সুন্দর ডিজাইনের এই ড্রাই কেকগুলো বানানো যায়, সত্যি বলছি পুরো রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, এখন আমি বিস্কিটের ডিজাইনগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিই। প্রথম আমি নিয়ে নিয়েছি এখানে একটা সাদা কালার ডো, সেটাকে হাতে ঘুরিয়ে ঠিক পিঠার যে আমরা খামি তৈরি করি বাটির মতো, ঠিক সেইভাবে করে নিলাম। একটা চকলেট কালার বল এর মধ্যে বাটির মধ্যে ঢুকিয়ে মুখটাকে খুব ভালো করে কিন্তু চারি সাইড দিয়ে সিল করে দিতে হবে। তো সিল করে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে এই ডোটাকে আবারও মসৃণ করে শেপ দিয়ে নিতে হবে। তো একটা তো আমার বিস্কিটের লেয়ার দেওয়ার জন্য এখানে বিস্কিটের ডো রেডি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আরও একটাকে আমি তৈরি করে নিচ্ছি, মানে একই সাথে কিন্তু 6টা চকলেটের ডো আর 6টা সাদা কালারের ডো দিয়ে একইভাবে কিন্তু এইভাবে কভার করে নেব। এখানে কিন্তু আপনারা বাইরের লেয়ারটা চকলেট দিয়ে আবার ভেতরের লেয়ারটা সাদা দিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় সেইভাবে তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একইভাবে আমি প্রত্যেকটা ডোকে কিন্তু সেট করে নিচ্ছি। তো একইভাবে দেখুন, এখানে ডিজাইনটাকে একটুখানি উল্টো করে দেখানোর জন্য চকলেট কালারের লেয়ারটা বাইরে দিয়েছি আর ভেতরে দিয়েছি সাদা কালার। তো যেইভাবে করুন না কেন একই খেতে হবে, একই টেস্ট হবে, শুধু দেখার একটু তফাৎ হবে। তো দেখুন 6টা বিস্কিটের লেয়ার তো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বিস্কিটে সুন্দর এই ফুলের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেবো। দেখুন নিয়েছি এখানে এই ডোটাকে হাতে চেপে একটুখানি চ্যাপটা করে নিলাম, খুব বেশি চ্যাপটা করার প্রয়োজন নেই। একটু পাতলা করে নেওয়ার পর এর মধ্যে আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে। ছুরিটাকে ঠিক দেখুন এইভাবে ধরে মধ্যখানের কিছুটা অংশ ফাঁকা রেখে সাইড দিয়ে এইভাবে 7 থেকে 8টা মতো কাটিং করে নিতে হবে। আর ঠিক দেখুন কাটিং করার পর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাটিং করে নেওয়া অংশগুলোকে এইভাবে একটুখানি চেপে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আশা করছি কোনো রকম অসুবিধা হচ্ছে না। একবার দেখলেই কিন্তু যে কেউ পারবে বানিয়ে নিতে। এটা দেখে খুব একটা কঠিন বলে তো আমার মনে হয় না, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি প্রথমবারেই সাকসেস হবেন। তো দেখুন একটা বিস্কিটের সুন্দর ফুলের মতো ডিজাইন কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বিস্কিটের ডিজাইনটা। এটা বেক করার পর না আরও সুন্দর দেখতে হয়। তো দেখুন আগের থেকে যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম বেক করার জন্য বিস্কিটগুলোকে, তার মধ্যে একটা একটা করে বানানোর পর বিস্কিটগুলোকে বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, একইভাবে আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই ডোটাকে নিয়ে হাত দিয়ে একটুখানি চেপে চ্যাপটা করে নেবেন। তারপর মধ্যিখানের কিছুটা অংশ ফাঁকা রেখে চারি সাইড দিয়ে যতগুলো আপনাদের পছন্দ ততগুলো পাপড়ি বানানোর জন্য এইভাবে ছুরি দিয়ে কেটে তারপর মুখটাকে দেখুন ধরে এইভাবে একটু করে ঘুরিয়ে দেবেন। দেখবেন দারুণ ডিজাইনের এইরকম ড্রাই কেক বা ড্রাই কুকিজ তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন আরও একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আর একইভাবে কিন্তু এখানে সমস্তগুলো আমি তৈরি করে নেব। আর একটা কথা বলে রাখি, বিস্কিটগুলো বেক করার সময় অবশ্যই করে থালার মধ্যে যখনই দেবেন এই রকম গ্যাপ রেখে রেখে কিন্তু দিতে হবে। বিস্কিটগুলো বেক করার পর না অনেকটা ফুলে ওঠে, যাতে জায়গা পায় সেইভাবেই কিন্তু সাজাবেন। তো একটা পাত্রের মধ্যে আমি কিন্তু 3টে সাজিয়েছি। আর সাজানোর পর দেখুন বিস্কিটগুলো যাতে আরও সুন্দর আর লোভনীয় দেখতে হয় তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা চকলেট। ছোট ছোট 5 টাকার যে চকলেটের জেমসের প্যাকেট হয় তার থেকে আমি বেশ কয়েকটা মতো নিয়ে নিয়েছি। আর এটাকে দিয়ে দেখুন আবারও কিন্তু সুন্দর করে পরের থালাতে বিস্কিটগুলো দেওয়ার পর সাজিয়ে নিলাম। তো এখন বিস্কিটগুলো বেক করে নেব। তার জন্য এরকম একটা কড়াই আর স্ট্যান্ড লাগবে যদি ছোট পাত্র হয়। তো আমার প্লেটগুলো একটু বড় ছিল, এখানে স্ট্যান্ড লাগছে না। তো দেখুন প্রিহিট করে নিলাম কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে। এর মধ্যে এখানে আস্তে করে এই থালাটাকে এবার ঢাকনা খুলে বসিয়ে দিলাম। আমি এখানে 12 থেকে 13 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব বেক করার জন্য।
আর ঠিক 13 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটাকে খুলে বিস্কিটের গায়ে হাত দিয়ে একটু চেক করে নেবেন। যদি হাতের মধ্যে লেগে আসে তাহলে বুঝবেন বিস্কিটগুলো বেক হতে একটু দেরি আছে, আর যদি না লাগে একটু শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন বিস্কিট তৈরি হয়ে গেছে। তবে নিচের অংশে একটু কালার আনার জন্য আরও কিছুক্ষণ আমি রেখে দেব। দেখুন আমি একটুখানি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর নিচ থেকে ওপর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এখন বিস্কিটের প্লেটটাকে নামিয়ে নিলাম। আরও একটা প্লেট যে সাজিয়ে রেখেছিলাম সেটাকেও একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে বিস্কিটগুলো কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বিস্কিটগুলো ওঠাবেন, না হলে কিন্তু অনেকটা পরিমাণে নরম থাকে, খুব সাবধানে কাজটা করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আজকে 2 in 1 চকলেট কুকিজ বা এখানে ড্রাই কেক বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপি আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর রেসিপিটা কেমন লাগলো দেখার পর কিন্তু কমেন্ট করতে বন্ধুরা একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে পারেন। তো এখন একটা বিস্কিট আপনাদের ভেঙে না দেখালে একদমই কিন্তু বুঝতে পারবেন না কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদমই কিন্তু হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।